নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছেন। মোবাইল লিটারেচার্স লাইব্রেরি আজ আবারও আপনাদের মধ্যে উপস্থিত হয়েছে একটি গল্প নিয়ে। আজকের গল্প গোধূলির রং। গল্পকার ডক্টর সুপ্তি সর্দার। আমার এই সুদীর্ঘ জীবনের অভিজ্ঞতা থেকে একটা বিষয়ে আমি নিশ্চিত হয়েছি যে প্রত্যেকটা মানুষই, ভুল হোক ঠিক হোক, কিছু বদ্ধমূল ধারণার উপর ভিত্তি করে তার জীবন চালায়। আমার মায়েরও কেন জানি না এমনই একটা ধারণা ছিল যে এই পৃথিবীর সবচেয়ে লজ্জাজনক অপরাধটি হল ঘুম। ফলে মা কখনো স্বীকার করতে চাইতো না যে মা ঘুমিয়ে পড়েছে। আমরা যদি কেউ জিজ্ঞাসা করতাম, মা ঘুমিয়ে পড়েছিলে, মা সঙ্গে সঙ্গে বলে উঠত, আরে না না, ওই একটু তন্দ্রা এসে গেছিল। মাঝে মাঝে কোনো প্রসঙ্গ ছাড়াই নিজে থেকে বলা শুরু করত, সারা রাত তো দু চোখের পাতা এক করতে পারলাম না, রাত কেটে ভোর হয়ে গেল, সূর্যদেবও ধীরে ধীরে উঠে পড়ল, জমাদার ঘর ঘর করে ময়লার গাড়ি ঠেলতে ঠেলতে চলে গেল, অক্ষয় রাস্তার কলে মুখ ধুতে চলে এলো, তবু আমার ঘুম আর এলো না। এসব ঘটনাগুলো জগতের নিয়মে রোজই ঘটে, কিন্তু মায়ের ঘুম নিয়ে প্রশ্ন তোলার মতো সাহস কোনো দিনই আমরা দেখাইনি। একবার দুপুরে মা খাটে ঘুমোচ্ছিল। আমাকে বোধহয় বাইরে কোথাও বের হবার জন্য জামা বার করতে হবে, অথচ আলমারির চাবি খুঁজে পাচ্ছি না। অগত্যা তখনই মায়ের শরণাপন্ন হতেই হলো। মাকে ডাকার পর গভীর কুয়ো থেকে উঠে আসার মতো উঠে মা মুখ থেকে খ্যাক করে শব্দ তুলে অত্যন্ত বিরক্ত হয়ে বলল, উফ, এই সবে তন্দ্রাটা এসেছিল। সেদিন বিকেলে চা খেতে খেতে আর থাকতে না পেরে আমি বাবার কাছে কথাটা পেড়েই বসলাম। বাবা আমার অত্যন্ত রাশভারী মানুষ ছিলেন। দাদা দিদিরা তো জমের মতো ভয় পেত। মস্করা বা ব্যক্তিগত প্রশ্ন করার সাহস কারোর ছিল না। শুধু আমারই ক্ষেত্রে সেদিন নিয়মটা একটু শিথিল ছিল। সেটা হয়তো বাড়ির সর্বকনিষ্ঠ হওয়ার সৌজন্যে হতে পারে। যাই হোক, আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা বাবু, আমার জন্মের বহু আগে তোমাদের বিয়ে হয়েছিল, তা তুমি মায়ের ঘুম দেখেছো কখনো, নাকি তুমিও শুধুই তন্দ্রাই দেখে যাচ্ছ? বাবাকে খুব কঠিন প্রশ্ন করেছি। এমন কপট গাম্ভীর্য মুখে বাবা বললেন, তাহলে একটা গল্প বলি শোনো। তখন আমার সবে বিয়ে হয়েছে। আমি সকালবেলা 10:30 11টার দিকে বাজার করে থলে হাতে বাড়ির একতলায় পা রেখেই বুঝলাম একটি পোড়া গন্ধ রান্নাঘর থেকে আসছে। ছুটে থলে হাতে 3 তলায় রান্নাঘরে গিয়ে দেখি কড়াইতে যেটা ছিল সেটা তো পুড়ে ঝামা হয়েই গেছে, কড়াইটাও জ্বলতে আরম্ভ করেছে। শোবার ঘরে গিয়ে দেখি তোর মায়ের তন্দ্রা চলছে। পরে অবশ্য জানতে পেরেছিলাম কড়াইতে যে জিনিসটা ছিল সেটা ছিল ডাল। গল্প শেষ, কিন্তু স্মৃতিচারণ সুখের আমেজ সহজে কি শেষ হয়? আমি দেখলাম বাইরের আকাশে সূর্য অস্ত যাচ্ছে। বাবার পূর্ণ দৃষ্টি মায়ের মুখে স্থির হয়ে আছে। কপট গাম্ভীর্যের মেঘ চিরে
সূর্যের আলোর মতো ঠিকরে বের হচ্ছে স্মৃতিচারণ সুখের হাসি। বাইরের আকাশটা গোধূলির রঙে লাল হয়ে উঠেছে। হঠাৎ দেখি ওই রঙের সবটাই ছড়িয়ে গেছে আমার অসামান্যা সুন্দরী গৌরবর্ণা মায়ের মুখটাতে। নমস্কার, আজ এখানে শেষ করলাম। কথা হবে আগামী কোনো ভিডিওতে, আগামী কোনো দিনে। ততদিনে আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।